আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? যেহেতু রমজান মাস চলে আসলো সেহেতু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেগুনি রেসিপি। তো বেগুনি রেসিপির জন্য আমি নিয়ে নিছি একটা বেগুন, আর এগুলোকে আমি লম্বা সাইজ করে কাটছি। প্রথমে আমি এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপর হচ্ছে যে আমি বেগুনি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটার বানানোর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম আধা কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম 2 কাপ বেসন। আপনারাও হচ্ছে যে চালার মধ্যে নেবেন, বেসন আর ময়দাগুলোকে চেলে নেবেন। তাহলে হচ্ছে যে যদি ময়দা বা বেসনের মধ্যে ময়লা থাকে বা কোনো পোকামাকড় থাকে সেগুলো চালার মধ্যে থাকবে, ঠিক আছে? তো এভাবে আপনারা হচ্ছে চেলে নেবেন চালার মধ্যে। তো আমিও চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ময়দা আর বেসন হচ্ছে যে আমার চেলে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা উপরে। ময়দা আর বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ লবণ, এরপর দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ঠিক আছে? তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার 2 চা চামচ। তো আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন, তাহলে হচ্ছে যে বেগুনিটা সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, এরপর দিয়ে দিলাম পানি। এখন ব্যাটারটাকে পানির সাহায্যে আমি মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। তো অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, তাহলে হচ্ছে যে আপনাদের বেগুনিটা পারফেক্ট হবে না। পারফেক্ট বেগুনি বানানোর জন্য আপনাদের অবশ্যই অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন। তো আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে, দেখতেই পাচ্ছেন। আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। ব্যাটারটা হয়েছে কিনা এজন্য চেক করার জন্য আপনাদের হচ্ছে যে ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে নেবেন। যদি আঙ্গুলের মধ্যে ব্যাটারটা লেগে থাকে তাহলে আপনারা বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। এখন আমার বেগুনি ভেজে নেওয়ার পালা, এজন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি অল্প একটু ব্যাটার দিলাম, দেখতেছি তেল গরম হয়নি, এজন্য অপেক্ষা করলাম। এখন আমি সবগুলো বেগুনি তেলের মধ্যে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে সবগুলো বেগুনি আমি ভেজে নেব। আপনারা হচ্ছে যে বেশি জোরে জাল দিবেন না, চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে হচ্ছে যে বেগুনিগুলা সুন্দর হবে আর বেগুনগুলোর ভিতরে সিদ্ধ হবে। পারফেক্ট বেগুনি বানানোর জন্য আপনাদের অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে সবগুলো বেগুনি ভেজে নিতেছি, দেখতেই পাচ্ছেন। হয়তোবা দোকানের মতো হয়নি কালারটা, কারণ দোকানে যে বেগুনিগুলো বানায় ওগুলোতে জর্দা কালার দিয়ে থাকে। যেহেতু আমার হাতের কাছে জর্দা কালার ছিল না, সেহেতু আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়ে বেগুনিগুলো বানাইলাম। তো দেখতেই পাচ্ছেন, তারপরও কিন্তু আমার বেগুনের কালারগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গাইস। আপনাদের কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমি এক এক করে সবগুলোই বেগুনি এভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বেশি তাড়াহুড়ো করে বেগুনি ভাজতে যাবেন না, ঠিক আছে? ধৈর্য ধরে বেগুনিগুলোকে ভাজতে হবে, তাহলে হচ্ছে পারফেক্ট বেগুনি হবে, খেতে স্বাদ লাগবে। আর বেশি পোড়া লাগাতে যাবেন না, তাহলে খেতে হচ্ছে তিতা লাগবে। তো আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আপনাদের কি বলবো গাইস, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা চাইলে বাসায় এভাবে নিজে হাতে বেগুনি তৈরি করে নিতে পারেন। তো দেখেন, আমি একটা বেগুনি আপনাদের ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।